নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যেটি আমি বানাবো বাঁধাকপি দিয়ে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি একটি ছোট সাইজের বাঁধাকপি। বাঁধাকপির ওপরের যে সবুজ অংশগুলো সেগুলো কিছুটা বাদ দিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটি মাঝে দিয়ে কেটে দুটুকরো করে নিলাম। এদিকে কড়াই একটির মধ্যে বেশ খানিকটা গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপির টুকরো দুটো, এরপর দিলাম দুটো টমেটো, 3টি পেঁয়াজ, 2 কোষ রসুন আর 4টি শুকনো লঙ্কা। এখন এইটুকু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিট সেদ্ধ করে নিব। 6-7 মিনিট পর ফিরে এসেছি। 6-7 মিনিটেই কিন্তু এগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন গ্যাস বন্ধ করে দিব আর সমস্ত কিছু জল থেকে ছেঁকে তুলে নিব। এগুলো তো এখন বেশ গরম রয়েছে, তাই একটু সময় ঠান্ডা হতে রেখে দিব। বাঁধাকপিটি একটু ঠান্ডা হবার পর ছোট ছোট করে কেটে নিব, তবে বেশি ছোট করার দরকার নেই, কারণ এইটুকু মিক্সিং জারের মধ্যেই যাবে। সবটুকু বাঁধাকপি কেটে নিয়েছি। প্রথমে অর্ধেক বাঁধাকপি মিক্সিং জারের মধ্যে দিব। যেহেতু আমি ছোট মিক্সিং জারের মধ্যে পেস্ট করব, তাই একসাথে সম্পূর্ণ দেওয়া যাবে না। বাঁধাকপির মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে পেস্ট করে নিব। গুঁড়ো দুধের পরিবর্তে তোমরা দুধের সরও দিতে পারবে। বাকি বাঁধাকপি টুকুর মধ্যেও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন বাঁধাকপিটুকু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বাঁধাকপি দিয়ে আজকে আমি তোমাদের পনির করে দেখাবো, তাই বাঁধাকপি পেস্ট করার সময় গুঁড়ো দুধ ব্যবহার করেছি, যাতে বাঁধাকপির মধ্যে পনিরের টেস্টটা আসে। সত্যি বন্ধুরা, এইভাবে বাঁধাকপি দিয়ে পনির বানিয়ে যে কোনো রেসিপি বানালে কেউ ধরতেও পারবে না যে এটা পনির নয়, বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আধা কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটুকু বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে নিয়েছি স্কোয়ার শেপের একটি কেক টিন। যদি তোমাদের কাছে এরকম কেক টিন না থাকে, যে কোনো স্টিলের প্লেটও নিতে পারবে। কেক টিনের চারদিকে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার বাঁধাকপির মিশ্রণটি কেক টিনের মধ্যে ঢেলে দিব। তারপর বাঁধাকপির মিশ্রণটুকু চামচ দিয়ে কেক টিনের মধ্যে ছড়িয়ে দিব। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার দেওয়া নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। যেহেতু বাঁধাকপিটুকু আমি স্টিম করব, তাই কড়াই একটির মধ্যে গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। কড়াইটির মধ্যে এখন কেক টিনটি বসিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে 6-7 মিনিট স্টিম করে নিব। এটা স্টিম হতে থাকুক, ততক্ষণে মশলাটুকু তৈরি করে নিব। মশলার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা রসুন ও শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/2 টিস্পুন আদা কুচি, সাথে দিয়ে দিয়েছি 5-6টি কাজু বাদাম। তারপর পেঁয়াজগুলো একটু মাঝে দিয়ে কেটে দিয়েছি। টমেটোর খোসা ছাড়িয়ে মাঝে দিয়ে কেটে দিয়ে দিব। এবার সবকিছুরই একটি স্মুথ পেস্ট তৈরি করে নিব। মশলা করতে করতে আমাদের এদিকে 5-7 মিনিট বাঁধাকপি স্টিম করা হয়ে গিয়েছে। বাঁধাকপিটুকু ভালোভাবে স্টিম হয়েছে কিনা দেখার জন্য একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকে ব্যাটার লেগে আসেনি, তার মানে বাঁধাকপিটুকু পারফেক্টভাবেই হয়েছে। এখন গ্যাস বন্ধ করে এটা নামিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিব। এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। তারপর দিলাম গোটা গরম মশলা ও একটি তেজপাতা। এগুলোর কালার হালকা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটুকু। মিক্সিং জারটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এই মশলাটুকু এখন ভালো করে ভেজে নিতে হবে। মশলার মধ্যে কাজু বাদাম থাকার জন্য ছিটে ছিটে উঠবে, এর জন্য মশলাটুকু আমি ঢেকে ঢেকে ভেজে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে। 4-5 মিনিট মশলাটুকু ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ ও ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো দিবে। মশলাটুকু যাতে পুড়ে না যায়, এর জন্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এখন মশলাটুকু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট হয়। যেহেতু গ্রেভিতে টমেটো দিয়েছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন চিনিও দিয়ে দিলাম। 2-3 মিনিট পরই মশলা থেকে তেল সেপারেট হতে চলেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেভির জন্য প্রয়োজন মতো গরম জল।
জল দেবার পর এইটুকু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট রান্না করে নিব। গ্রেভিটুকু ফুটতে থাকুক, ততক্ষণে আমি এখানে যে পনির বানিয়ে নিয়েছি বাঁধাকপি দিয়ে, সেটি ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা টিন থেকে বের করে নিব। উপরে একটি প্লেট দিয়ে উল্টো করে হালকা হাতে ট্যাপ করলে টিন থেকে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। দেখো বন্ধুরা, এটা দেখতে সেম পনিরের মতোই লাগছে। আমার বাচ্চারা তো খাওয়ার সময় বুঝেইনি যে এটা পনির নয়, বাঁধাকপি, কারণ এটা খেতেও দারুণ স্বাদ ও নরম তুলতুলে হয়। এখন এটাকে পনিরের মতো ছোট ছোট করে টুকরো করে নিব। তোমরা তোমাদের নিজেদের পছন্দের মতো ছোট বা বড় টুকরো করে নিতে পারবে। সম্পূর্ণটুকু টুকরো করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে একদম পনিরের টুকরোই মনে হচ্ছে। এবার কড়াই একটির মধ্যে 2 চামচ তেল গরম করে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব। তোমরা যদি চাও এগুলোকে না ভেজেও গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারবে, কিন্তু ভেজে দিলে স্বাদটা একটু বেশি হয়। এগুলোর মধ্যে হালকা কালার চলে আসলে নামিয়ে নিব। এদিকে আমাদের গ্রেভিও ফুটে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিব। এগুলো গ্রেভির মধ্যে দেবার পর বেশি সময় রান্না করতে হবে না, 1-2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। হাফ টিস্পুন গরম মশলা পাউডারও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব, তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল পনির ছাড়া পনির মশলা। তোমরা এটা ভাত, রুটি, পরোটা, জিরা রাইস যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবে। খেতে খুবই অসাধারণ হয়। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।